নমস্কার বন্ধুরা, মনিকার এসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সেই কপির সাথে যে ডাঁটাগুলো থাকে লম্বা লম্বা, মানে এই রকম যে লম্বা লম্বা ডাঁটাগুলো থাকে, এইগুলো দিয়ে তোমার পোস্ত দিয়ে করব। তা একটা নতুন রেসিপি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, এখানে ফুলকপির ওই ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এখানে সরু সরু করে একদম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, তাই দিয়ে করবো। আর এখানে পোস্ত বেটে নিয়েছি। তো চলো, আজকে পর্বটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। এখানে কড়া বসিয়ে দিয়েছি। চলো আজকে পর্বটার সাথে থাকো। দেখো, এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। তোমরাও বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো। চলো, তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক। এবার দেখো, কপি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা। কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা এরকম শুধুও ভাজা যায়, শুধুও ভালো লাগে, আর একটু পোস্ত দিলে আরও ভালো লাগে। নাহলে এরকম শুধু কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েও ভেজে নেওয়া যায়। আমি একটু পোস্ত দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা করে একটু হলুদ দিয়ে দেবো। এবার পোস্তটা দিয়ে দেবো। এবার পোস্তটা দিয়ে ভাজা। একটুখানি চিনি দেবো, একটুখানি দেবো, বেশি দেবো না।
তুলে রেখেছিলাম, বেশি হয়ে যাবে ভেবে আর একটু লাগবে, এর উপর দিয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। একদম ঝুরঝুরে করবো, মাখা মাখা। দেখো ফুলকপির ডাঁটা দিয়ে একটা পদ তৈরি হয়ে গেল। ডাঁটাগুলো ওইগুলো না ফেলে এইভাবে করে নেবে, দেখবে একটা পদ তৈরি হয়ে যাবে। তা দেখো এটা হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো টাটা, এটা এবার নিভিয়ে দেবো।